আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর নবী, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর নবী, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। এই যে আমরা কুরবানির দিনে পশু জবাই করি, এটা কি? এই কুরবানির দিনে আমরা যে পশু জবাই করি কেন? এই কুরবানির পশু জবাই করার কারণ কি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কুরবানি কেন করব? কুরবানির বিধান কোত্থেকে আসলো? আল্লাহর নবী বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা তোমাদের বাবা হযরত ইব্রাহিমের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত এটা। আর এই কুরবানির সাথে বিশাল এক ঘটনা জড়িত, যে ঘটনার এ টু জেড পুরাটাই আল্লাহ তাআলার সাথে তার বান্দার এক কঠিন মুআমেলার গল্প। যেই ইতিহাসটার মধ্যে একজন বান্দা তার রবের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, একজন বান্দা তার রবের জন্য সর্বোচ্চ ভালোবাসাটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। এই ঘটনাটা এই কুরবানির সাথে জড়িত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পছন্দনীয় কাজটাকে প্রত্যেক উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। এই জিলহজ মাসেই ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, তার নাম হচ্ছে কুরবানি। কুরবানি মানে হচ্ছে নিজের প্রিয় জিনিসকে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা, নিজের প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কুরবানি করা, নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা, এটাই হচ্ছে কুরবানি। যদি নিজের প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করা না হয়, তাহলে আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় না, কখনো কখনো কবুল হয় না। নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, তাহলে এই আমলটা আল্লাহর কাছে কবুলও হয় না। এই জন্য প্রাণী আমরা জবাই করব, এই প্রাণীটা যেন নিজের প্রিয় পছন্দের প্রাণী হয়। বাজারের মধ্যে সবচাইতে দুর্বল এবং ক্ষীণ প্রাণী যেটা, সেটা এনে আমরা জবাই করে দিব। কোনো রকম ওয়াজিব দায়ভার নিজের ঘাড় থেকে সরিয়ে ফেলবো, এই জন্য জবাই করব। এটা আল্লাহ তাআলার কাছে কোনো পছন্দনীয় আমল না। হাবিল কাবিলের ইতিহাস জানি। আল্লাহ তাআলা তাদের দুই ভাইকে বললেন, তোমরা যদি তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে প্রিয় জিনিস সেটা কুরবানি করো। হাবিল তার পালের সবচাইতে উন্নত মানের দুম্বাটাই তিনি আল্লাহর জন্য কুরবানি করার জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আর কাবিল তার শস্য সম্পদ যা কিছু ছিল, এর মধ্যে যেগুলা মোটামুটি ব্যবহারযোগ্য, একেবারে ব্যবহারযোগ্য নয় এমন নয়, মোটামুটি ব্যবহারযোগ্য, এই জিনিসগুলোকে প্রস্তুত করলেন কুরবানি দেওয়ার জন্য। আর ভালো জিনিসগুলোকে তিনি রেখে দিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে কাবিলের কুরবানিকে কবুল করলেন, হাবিলের কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করলেন না। কারণ একজন কুরবানি দিবে আর তার কুরবানির বস্তুটাকে এমনভাবে নির্বাচন করেছে যাতে করে এই কুরবানিকৃত বস্তুটা আল্লাহর কাছে প্রিয় হয়। যেটা আমার কাছেই অপ্রিয়, সেটা আল্লাহর কাছে প্রিয় হয় কি? আমার কাছে যেটা প্রিয় সেটা আল্লাহর কাছেও প্রিয় হবে। এই জন্য নিয়ম হলো, কুরবানি তো সবাই দিবে আলহামদুলিল্লাহ, তো কুরবানি দেওয়ার যে পশুটা, ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ, গরু, যাই হোক, এই কুরবানির পশু একটু আগে ক্রয় করা ভালো। একদম কুরবানির আগের দিন বাজারে কম দামে গরু পাওয়া যাবে, এই জন্য বাজারে গিয়ে সেই কুরবানির আগের দিন ইট ঠেকায়া প্রাণী ক্রয় করলে ওই প্রাণীর প্রতি কোনো মায়া মহব্বত জন্মায় না। কিন্তু প্রাণীটা যদি কয়েকদিন আগে ক্রয় করা যায়, তাহলে তার প্রতি একটা ভালোবাসা জন্মে, আন্তরিকতা জন্মে। এই আন্তরিকতা যখন প্রাণীর উপর চলে আসে, তখন কুরবানি করার সময় একটা মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে, যে আমার প্রিয়
বস্তুটাকে আমি আল্লাহর জন্য কুরবান করে দিচ্ছি, তাহলে তখন এই কুরবানিটা আল্লাহর জন্য হলো এবং আল্লাহ তাআলা খুশি হন। এই কুরবানি প্রত্যেক যুগে, প্রত্যেক নবীর যুগে, প্রত্যেক উম্মতের যুগে কুরবানির বিধান ছিল। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান রেখেছেন এমন না, প্রত্যেক নবীর যুগেই ছিল। তবে কুরবানির সিস্টেম পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। প্রত্যেক নবীর যুগে প্রাণী জবাই করার মাধ্যমেই কুরবানি দেওয়া লাগছে এমন ছিল না। প্রাণী জবাই করার প্রচলন এটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। তিনি তার প্রিয় পুত্রকে তরবারির নিচে রেখেছিলেন, কিন্তু প্রিয় পুত্রকে জবাই করার প্রয়োজন পড়ে নাই। আল্লাহ তাআলা তার মনের অবস্থাটা দেখেছে, আল্লাহ তাআলা তার মন মানসিকতা দেখেছেন যে আল্লাহ তাআলার জন্য ইব্রাহিম সে তো আমার নবী, আমার নবী ইব্রাহিম সে আমার জন্য সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য উৎসর্গ করে কিনা। এটাই ছিল আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য, মূল মাকসাদ। এ কারণে তিনি তার প্রিয় সন্তানটাকে তরবারির নিচে শোয়াই দিলেন জবাই করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ হত্যা করা প্রত্যেকটা মানুষের জন্য হারাম সাব্যস্ত করেছে। এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে হত্যা করবে না, কোনো মানুষ মানুষকে অন্যায়ভাবে বেহকভাবে হত্যা করবে না, কিসাস এবং জিহাদ ছাড়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। এ কারণে আল্লাহ তাআলা শুধু দেখতে চাইলেন যে ইব্রাহিম তার ছেলেটা ইসমাইল সে তো তার বাবার কাছে খুব দামি জিনিস। আল্লাহ পরীক্ষা করতে চাইলেন যে ইব্রাহিমের কাছে আমার দাম বেশি নাকি ইসমাইলের দাম বেশি। এ তো শেষ সময়ে গিয়ে সন্তানটা পেয়েছে, কঠিন মুহূর্তে গিয়ে সন্তানটা পেয়েছে। এই সন্তানের প্রতি তার মায়া মমতা ভালোবাসা খুব বেশি থাকবে। তো আল্লাহ দেখতে চাইলেন যে এই সন্তানের প্রতি তার মায়া বেশি নাকি আল্লাহর প্রতি তার ভালোবাসা বেশি, কার হুকুমকে ইব্রাহিম প্রাধান্য দেয়। কিন্তু দিন শেষে দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে তার ছেলে ইসমাইলের চাইতেও বেশি, হাজার গুণে বেশি আল্লাহর মহব্বত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। তো মহব্বতের বস্তু, প্রিয় বস্তু, ভালোবাসার বস্তুকে উৎসর্গ করার নাম হচ্ছে কুরবানি। এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে রেখেছেন। এর আরেকটা কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেক যুগে প্রত্যেক নবীর যুগে আমি কুরবানির বিধান রেখেছিলাম, প্রত্যেক যুগে আমি কুরবানির বিধান রেখেছিলাম। এই কারণে আমি দেখতে চাই আমার বান্দাদেরকে আমি যেই পশু, আমি যে জীবজন্তুগুলা দান করলাম, আমি আমার বান্দাদেরকে যেই নিয়ামতগুলা দিলাম, এই নিয়ামতের ব্যাপারে তারা আল্লাহ তারা কি স্মরণ করে কিনা, তারা কি আল্লাহর দেওয়া নিয়ামতে আল্লাহকে স্মরণ করে কিনা, এটা আমি দেখার জন্য প্রত্যেক যুগেই কুরবানি রেখেছি। মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু যেগুলো নিয়ামত স্বরূপ আমি আমার বান্দাদেরকে দান করেছি। আমি দেখতে চাই এই চতুষ্পদ জন্তু থেকে তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিনা। এ কারণে আমি কুরবানির বিধানটা তোমাদের জন্য আমি লাজিম করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর নবী, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর নবী, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ,
এই যে আমরা কুরবানির দিনে পশু জবাই করি, এটা কি? এই কুরবানির দিনে আমরা যে পশু জবাই করি কেন? এই কুরবানির পশু জবাই করার কারণ কি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কুরবানি কেন করব? কুরবানির বিধান কোত্থেকে আসলো? আল্লাহর নবী বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা হযরত ইব্রাহিমের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটা। আর এই কুরবানির সাথে বিশাল এক ঘটনা জড়িত, যে ঘটনার এ টু জেড পুরাটাই আল্লাহ তাআলার সাথে তার বান্দার এক কঠিন মুআমেলার গল্প। যে ইতিহাসটার মধ্যে একজন বান্দা তার রবের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, একজন বান্দা তার রবের জন্য সর্বোচ্চ ভালোবাসাটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। এই ঘটনাটা এই কুরবানির সাথে জড়িত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পছন্দনীয় কাজটাকে প্রত্যেক উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির ইতিহাসে দেখবেন অনেকগুলা ঘটনা আছে। সাফা মারওয়ায় সাই করা, তাকবীরে তাশরিক, হজ্জে বাইতুল্লাহ, কুরবানি, এই সবগুলা বিধানই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পছন্দনীয় আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বাধ্যতামূলক করেছে। ওই ঘটনার সাথে সম্পৃক্ত হযরতে হাজেরা, তিনি সাফা মারওয়া 7 বার সাই করেছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এখানে সমস্ত উম্মতের জন্য সাফা মারওয়া সাই করা লাগে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 ব্যক্তির সমন্বয়ে তাকবীরে তাশরিকের যে বাক্যগুলো উচ্চারিত হয়েছিল আল্লাহর কাছে পছন্দ। এই জন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরে তাশরিক বলা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। না বললে গুনাহ হবে। প্রত্যেক নামাজের পরে একবার উচ্চ আওয়াজে বলতেই হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকটা পুরুষের জন্য এই আমলটা জরুরি। আর ঘরের মা বোন যারা আছে তাদেরকে উচ্চ আওয়াজে বলতে হবে না। তাদের ঘরে যদি পুরুষ বা অন্য কোনো মানুষ থাকে, যদি মাহরাম হয়, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, এরকম ব্যক্তি হলে উচ্চ আওয়াজে বলতে পারে, কোনো সমস্যা নাই। যদি তাদের আওয়াজ কোনো পরপুরুষ শোনার সম্ভাবনা থাকে তাহলে এই বাক্যগুলা সে আসতে বলবে, এতে কোনো সমস্যা নাই। আর পুরুষ মানুষ মসজিদে নামাজের পরে ইমামের জন্য অপেক্ষা করবে না। সালাম ফিরানো শেষ, সাথে সাথে একসাথে এক আওয়াজে এক বাক্যে তারা উচ্চারণ করতে থাকবে। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটাও আল্লাহ তাআলার কাছে প্রিয়। ঈদের দিন বেশি বেশি এটা পড়তে হয়। ঈদের দিন সকালবেলা আপনি ঘর থেকে বের হবেন, তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যান, সবার মুখে একই আওয়াজ, আল্লাহর বরত্বের আওয়াজ চলতে থাকুক। আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। আমরা তো ঈদগাহে গল্প করতে করতে যাই না। কুরবানির ঈদের দিন ঈদগাহে আমরা গল্প করতে করতে যাব না, বরং তাকবীরে তাশরিক পাঠ করতে করতে যাব। গোটা পৃথিবীর মানচিত্র থেকে একই সাথে একই সময়ে উচ্চারিত হোক তাকবীরে তাশরিকের ধ্বনি। এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় বাক্য। বলেন সুবহানাল্লাহ। সম্মিলিত কাজ, মুসলমানদের ঐক্যবদ্ধ কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। হজ্জে বাইতুল্লাহ ইমানদাররা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দেখবেন মানুষের অন্তরের মধ্যে এক শিহরণ তৈরি হয়ে যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়। এ কোন আকর্ষণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, মানুষ কল্পনাও করতে পারে না। এটা যে ভালোবাসার চূড়ান্ত নিদর্শন, এটা ভালোবাসার চূড়ান্ত নিদর্শন। একজন ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ যে আল্লাহর সামনে বলবে, আয় আল্লাহ, আপনার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আমি আপনার ভালোবাসায় সাড়া দিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমাদের এই হজ কুরবানিকে আপনি কবুল করুন। বলেন সুবহানাল্লাহ।
যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একবার হজ উমরা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী এই যে কুরবানি যে করব, এই কুরবানি কোত্থেকে আসবে? আল্লাহর রাসূল বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এ কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি দিয়েছেন, প্রতি বছর। এমনকি যেই বছর রাসূল মারা যাবেন, ইন্তেকাল করেন, যে বছর রাসূল ইন্তেকাল করবেন, ওই বছরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 100 উট কুরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। একসাথে 100 উট নিজের হাত দিয়ে আল্লাহর নবী 63টা উট জবাই করেছেন নিজের হাত। 63টা উট নিজের হাত দিয়ে জবাই করছেন। আর বাকিগুলা হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যান্য সাহাবারা মিলে জবাই করেছেন। 100 উট কুরবানি করেছেন। এই জন্য কুরবানির দিনে কুরবানি করা, কুরবানির দিনে কুরবানি করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি এবং পছন্দনীয় আমল। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মানুষ যখন কুরবানি করে, এই পশুটাকে যখন জমিনের মধ্যে শোয়া দেয়, এই পশুর উপর দিয়ে যখন তরবারি পরিচালনা শুরু করে দেয়, একটা পশুর গায়ে যখন কুরবানিটাকে ধারণ করা হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবাই করা হয়, জবাই করার সাথে সাথে ফিঙ্কি দিয়ে যে রক্ত প্রবাহিত হয়, আল্লাহর রাসূল বলেন এই রক্ত প্রবাহিত হওয়ার আগে এই কুরবানিটা বিশ্বজগতের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়ার আগে কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারণ আল্লাহর নবী বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমরা যে জবাই করো, জবাই করার পরে তোমাদের পশুর রক্ত, মাংস, চামড়া, মাথা, এই কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, বরং জবাই করার সময় প্রাণীটাকে যখন জমিনের মধ্যে শোয়াই দিলে, ওই সময় তোমার মন মানসিকতা কেমন ছিল, তোমার অন্তরের কাইফিয়ত কেমন ছিল, কি কারণে তুমি প্রাণীটাকে জমিনের মধ্যে শোয়ালে, এই নিয়তটা, এই মন্তরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। তোমার অন্তরের কাইফিয়ত, তোমার অন্তরের যে নিয়ত, সেই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে। রক্ত মাংস তো কোনো কিছুই পৌঁছে না। হাবিল কাবিলের কুরবানিতে আকাশ থেকে একটা আলো আসলো অথবা আগুনের খণ্ড আসলো, আগুনের দলা, এই আগুন এসে ওই হাবিলের প্রাণীটাকে ভস্ম করে দিলেন, ছাই বানিয়ে দিলেন। এটাই ছিল হাবিলের কুরবানি কবুল হওয়ার আলামত। এতে হাবিল সেখান থেকে গোশত কিছুই খেতে পারবে। আর এদিকে কাবিলের বস্তু, শস্য দানাগুলা জমিনের মধ্যেই পড়ে রইল, তারটা আলো এসে জ্বালিয়ে দিল না। আর আমাদের যুগে যে কুরবানি হয়, এই কুরবানির পশু জবাই করি, আল্লাহর রাসূল বলেন কোন যুগে কুরবানির পশু জবাই করা হয়েছে আর তার গোশত এইভাবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ওই যুগে এরকম উন্মুক্ত ছিল। আগুন এসে ওইগুলাকে জ্বালিয়ে দিত, ভস্ম করে দিত অথবা উঠিয়ে নিত, মানুষের দৃষ্টির আড়াল করে দিত। কিন্তু তোমরা যে পশুটা জবাই করো, এই পশু জবাই করলে তোমরা চামড়াও ব্যবহার করতে পারো, মাথাও খেতে পারো, ভরিও খেতে পারো, গোশত খেতেও পারো, নিজেও খেতে পারো, অন্যকে দান করতে পারো, আত্মীয় স্বজনকেও দান করতে পারো। তাহলে কি দাঁড়াবে? কুরবানির A to Z যে প্রাণীটাকে আমরা জবাই করলাম, পুরা গোশতটাই আমাদের জন্য। এই কুরবানির পশুর পুরা গোশতটাই আমাদের জন্য, শুধুমাত্র নিয়তটা কার জন্য? আল্লাহ। কিন্তু মানুষ এই নিয়তটাও আল্লাহকে দিতে পারে না। এই কুরবানি করবে আল্লাহর জন্য, এটাও হয় না। আল্লাহর রাসূল বলেন, না না, এমন করো না, আল্লাহর জন্য কুরবানি করো,
আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম বলেন, আমার নামাজ, আমি আমার মুখটাকে আল্লাহর জন্য, আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যত ইবাদত বন্দেগী আছে, এই সমস্ত ইবাদত বন্দেগী একজনের জন্য উৎসর্গ করতে হবে। চিল্লায় বলেন মুসলমান তিনি কে? একমাত্র আল্লাহর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে উৎসর্গ করতে। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর। আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি শিরকে আসগরকে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, শিরকে আসগর কি? আল্লাহর নবী বললেন, শিরকে আসগর হলো মানুষ যে প্রাণীটাকে জবাই করে সেটা আল্লাহর জন্য না করে মানুষকে দেখানোর জন্য। এই যে মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করা হয়, এই মানুষ দেখানো আর লোক দেখানো কাজকেই বলা হয় শিরকে আসগর। বলেন নাউজুবিল্লাহ। এই শিরকে আসগর যেটা মানুষকে দেখানোর জন্য হয়, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কিয়ামতের দিন মানুষ কুরবানি দাতা দাঁড়াবে, হাজি দাঁড়াবে, এরপরে অন্যান্য ইবাদত বন্দেগী করেছে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে প্রতিদান নেওয়ার জন্য যাবে। আল্লাহর কাছে যখন প্রতিদান নেওয়ার জন্য যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সহকান, দূর হও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আজকের এই দিনে তুমি আমার কাছে কোনো প্রতিদান তুমি পাবে না। বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ কেন আমি প্রতিদান পাবো না? ফজরের সময় কষ্ট করে উঠলাম, নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, কুরবানি করলাম, এত এত ইবাদত বন্দেগী করলাম, এরপরও এই ইবাদতের কোনো প্রতিদান আপনি দিবেন না, কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, বান্দা তুমি যে কুরবানিটা দিয়েছো অথবা অন্যান্য ইবাদত বন্দেগী যা কিছু করেছো, এগুলা একটাও আমার জন্য হয় না। নামাজ পড়েছিলাম, মানুষ তোমাকে নামাজি বলবে বলে। হজ করেছিলাম, মানুষ তোমাকে হাজি বলবে বলে। আলেম হয়েছিলাম, মানুষ তোমাকে আলেম বলবে বলে। কুরবানি করেছিলাম, মানুষ তোমাকে দানবীর বলবে বলে। তুমি সবচাইতে বড় পশু জবাই করতে পারো, মানুষকে তুমি দেখাতে চেয়েছিলাম। তুমি যে উদ্দেশ্যে দুনিয়াতে আমলগুলা করেছিলাম, এই উদ্দেশ্য তো পূরণ হয়ে গেছে। মানুষ তোমাকে বাহবা দিয়েছে, মানুষ তোমাকে বাহবা দিয়েছে, তুমি বাহবা পেয়ে গেছো। যে উদ্দেশ্যে তুমি ইবাদত করেছিলা সে উদ্দেশ্য তো পূরণ হয়ে গেছে, তাহলে আমি তোমাকে আর কি প্রতিদান দেব? সুতরাং যাদেরকে দেখানোর জন্য তুমি আমল করেছিলা, যাও তাদের কাছে যাও, দেখো তারা তোমাকে কোনো প্রতিদান দিতে পারে কিনা। এভাবে মানুষগুলা কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রতিদান নিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাড়িয়ে দিবেন, কোনো প্রতিদান দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার নিয়ামতের অজস্র ধারা আমি আপনাকে দান করেছি। সুতরাং ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। সুতরাং আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনার রবের জন্য নামাজ পড়ুন, আর আপনার রবের জন্য নহর করুন, কুরবানি করুন, আপনার রবের জন্য পশু জবাই করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েদ লাগাই দিলেন, শর্ত লাগাই দিলেন, যা কিছু ইবাদত বন্দেগী মানুষ করবে একজনের জন্য করতে হবে। চিল্লায় বলেন তিনি কে? আরো চিল্লায় বলেন তিনি কে? আমাদের ইবাদত বন্দেগী কার জন্য হবে? এই পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত বন্দেগী করা হারাম, শিরিক, কবিরা গুনাহ, মারাত্মক লেভেলের গুনাহ। এই মানুষ কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। জন্য আমরা তো কুরবানি দিব, কুরবানি দেওয়ার আগে আমরা এই নিয়তটাকে ভালো করে যাচাই বাছাই করে দেব।
যে কুরবানিটা আমি গোশত খাওয়ার জন্য দিচ্ছি কিনা, অথবা আমি একটা পশু ক্রয় করলাম, আমি যদি কুরবানি না দিই মানুষ বলবে কি, এত এত টাকার মালিক যদি কুরবানি না দিই মানুষ আমাকে কি বলবে। এই কারণে আপনি কুরবানি দিলেন, কিন্তু মোটেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা আপনার উদ্দেশ্য ছিল না, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য যারাই পশু ক্রয় করব, ক্রয় করার আগে একবার নিয়ত করব, এবং এই পশুটাকে জমিনে শোয়ানোর আগে একবার নিয়ত করব যে আমার নিয়তটা ঠিক আছে। মাঝখানে নিয়ত উলট পালট হলেও জবাই করার পূর্ব মুহূর্তে যেন আমার নিয়তটা বিশুদ্ধ থাকে, আমার নিয়তটা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। যদি হয় আল্লাহর জন্য তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন, আর না হয় কবুল করবেন না। আবার আমাদের সমাজের কিছু মানুষ আছে, আমরা তো সবাই মুসলমান, নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্য হলে হজ পালন করি, কিন্তু কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও অনেক মানুষ কুরবানি দিতে চায় না। আর কুরবানি তো শুধুমাত্র ওই উট জবাই করা বা গরু জবাই করার নাম কুরবানি না, মহিষ জবাই করার নামই যে শুধু কুরবানি তা না। কুরবানি তো একটা বকরি দিয়েও দেওয়া যায়, একটা ছাগল খাসি দিয়েও কুরবানি দেওয়া যায়, দুম্বা খাসি বকরি যার বাজার মূল্য কম এগুলা দিয়েও কুরবানি দেওয়া যায়। আপনি যদি খুব বড় পশু ক্রয় করার সামর্থ্য না রাখেন তাহলে ছোট্ট একটা 1 বছরের ভেড়া বকরি দুম্বা এগুলো ক্রয় করুন এবং এটা দিয়ে আপনি কুরবানি দেন, তাহলেও তো কুরবানি হলো, এটা আল্লাহর জন্যই হলো। আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানি করুন, কিন্তু কুরবানি করা থেকে বিরত থাকা এটা নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় বহন করে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে কুরবানি করার সামর্থ্য দিলেন, যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার সামর্থ্য দান করলেন, এমন সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে, আল্লাহর জন্য যদি কুরবানি না করে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটা যেন ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। আল্লাহর নবী তিরস্কার করলেন এবং ভৎসনা দিলেন যে সামর্থ্য আছে, আল্লাহ তোমাকে দিলেন সামর্থ্য, আর তুমি কুরবানি দিলে না, তুমি আমার ঈদগাহে আইসো। এর উদ্দেশ্য এটা না যে কুরবানি না দিলে ঈদগাহে গিয়ে নামাজ পড়া যাবে না এমন, বরং রাসূল তাকে লজ্জা দেওয়া উদ্দেশ্য যে কেন সে কুরবানি দিবে না। আল্লাহ তাআলা কি তাকে সুস্থতার নিয়ামত দান করেন নাই? আল্লাহ তাআলা কি তাকে ধন সম্পদ দান করেন নাই? আল্লাহ তাআলা কি তাকে এই পরিমাণ সম্পদ দেয় নাই যে পরিমাণ সম্পদ থাকলে একটা বকরি জবাই করা যায়, একটা ছোট গরু জবাই করা যায়, আল্লাহর জন্য কুরবানি দেওয়া যায়? এরকম সম্পদ দেওয়া সত্ত্বেও যেই ব্যক্তিটা কুরবানি করে না, এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে একজন নিকৃষ্ট মানুষ, সে দামি মানুষ হতে পারে। একজন নবী তার ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত, সেখানে যদি ওই বিধানটাই থাকতো যে প্রিয় সন্তানকে কুরবানি করতে হবে। বৌদ্ধ ধর্ম, হিন্দু বৌদ্ধ ধর্মের মধ্যে নাকি মানুষ বলি দেওয়া লাগে, ওই ধর্মে মানুষ বলি দেওয়া লাগে, মানুষ মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া লাগে। আল্লাহ তাআলা কি ওই রকম কোনো কঠিন বিধান আমাদের জন্য রেখেছেন? আজকে যদি আপনার সন্তানটাকে কেউ পাকড়াও করে নিয়ে যায়, হাইজ্যাক করে নিয়ে যায়, অপহরণ করে তুলে নিয়ে যায়, তার মুক্তিপণ হিসেবে যদি আপনার কাছে 1 লক্ষ টাকা দাবি করে, 1 লক্ষ টাকা, আপনার কাছে কোনো টাকা নাই, তবুও আপনি ওই 1 লক্ষ টাকা দেওয়ার জন্য চেষ্টা করবেন কি করবেন না? সবাই বলেন, চেষ্টা করবেন কি না? নিজের সন্তানকে বাঁচানোর ইচ্ছা সবার আছে তো ইনশাল্লাহ। তো নিজের সন্তানকে বাঁচানোর জন্য 1 লক্ষ টাকা ব্যয় করার মন মানসিকতা সবার আছে, যদিও সেটা জমি বিক্রি করে হয়। আর সেখানে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ওই রকম সন্তান চান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সন্তান চেয়েছিলেন, আমার আপনার কাছে আল্লাহ তাআলা সন্তান চান নাই। এই কারণে কুরবানিটা আল্লাহর জন্য দিব, এবং সামর্থ্যবান ব্যক্তি সবাই কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাল্লাহ? ধনী ব্যক্তি, বাড়ি ফ্ল্যাটের মালিক,
আপনি শুধু এই বাহানা দিবেন যে আমার তো অনেক টাকা ঋণ আছে। আমি বলি শৌখিন ঋণ যেগুলা, বড় বাড়ি করার জন্য, বড় গাড়ি ক্রয় করার জন্য, গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য যে বড় বড় লোন বা ঋণ, এই ঋণ কোনোদিন কশ্চিনকালেও জাকাত থেকেও মানুষকে বিরত রাখবে না, কুরবানি দেওয়া থেকেও বিরত রাখবে না, হজ করা থেকেও বিরত রাখবে না। তার মানে শৌখিন ঋণ দ্বারা কোনোদিন কুরবানি মাফ হয় না, শৌখিন ঋণ দ্বারা কোনোদিন হজ মাফ হয় না, শৌখিন ঋণ দ্বারা কোনোদিন জাকাত মাফ হয় না। শৌখিন ঋণ এটা আপনার প্রয়োজনের অতিরিক্ত। আপনার প্রয়োজন ছিল থাকার জন্য একটা ঘর, আপনি করে ফেলেছেন 6 তলা বাড়ি, এটা প্রয়োজন অতিরিক্ত। সেখান থেকে অতিরিক্ত আপনি ইনকাম করছেন, এখান থেকে আপনাকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। সেটা করতে গিয়ে কয় কোটি টাকা ঋণ করলেন সেটা দেখার বিষয় না। আর আপনি ওই ঋণকে সামনে এনে বলবেন হুজুর আমার অনেক ঋণ অনেক বেশি, আমার কোরবানি না দিলেও চলবে। এই ধরনের শৌখিন ঋণ, ফতোয়ার কিতাব ঘাটাঘাটি করে দেখবেন শৌখিন ঋণ দ্বারা কুরবানি, জাকাত, হজ কোনোদিন মাফ হয় না। এই জন্য শৌখিন ঋণের দোহাই দিয়ে আমরা কখনো কুরবানির মতো মহৎ কাজ করা থেকে বিরত থাকবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? এবার আসেন কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আমরা জেনে নিই, সংক্ষিপ্তভাবে জেনে নিই ইনশাল্লাহ। কুরবানি একজন বালেগ সুস্থ মস্তিষ্কের অধিকারী আকলমান, যে কিনা সাহেবে নেশাবের মালিক, যার কাছে নেশাব পরিমাণ মাল আছে, ওই মালটা যদি তার কাছে ঈদের দিন, পরের দিন মোট 3 দিন উপস্থিত থাকে, নেশাব পরিমাণ মাল কোনো ব্যক্তির কাছে যদি 3 দিন উপস্থিত থাকে, তাহলে এই 3 দিনের মধ্যে তাকে বাধ্যতামূলকভাবেই কুরবানি দিতে হবে। নেশাব পরিমাণ মাল কি? নেশাব পরিমাণ মাল স্বাভাবিকভাবে এখন আর ওই 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা এটা আর বলতে যাব না। একজন ব্যক্তির কাছে 80 থেকে 1 লাখ পরিমাণ টাকা থাকলেই স্বাভাবিকভাবে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। ঈদের দিনে প্রয়োজন অতিরিক্ত, প্রয়োজন দ্বারা উদ্দেশ্য কি? ওই মাসের রুম ভাড়া, বাচ্চার স্কুলের বেতন, মাদ্রাসার বেতন, এই মাস চলতে আমার যে পরিমাণ টাকা লাগবে, অর্থাৎ প্রয়োজনীয় আল হাওয়াইজুল আসলিয়া, একটা শব্দকে শর্ত করা হয়েছে। আল হাওয়াইজুল আসলিয়া, নিত্য প্রয়োজন, যেটা মানুষের জন্য বাধ্যতামূলক, যে প্রয়োজন পূরণ করা মানুষের জন্য বাধ্যতামূলক। খাবার খাওয়া তাকে খেতেই হবে, বাচ্চাকে লেখাপড়া করানো করতেই হবে, কর্মচারীকে বেতন দেওয়া এটা দিতেই হবে। এরকম হাওয়াইজ আসলিয়া যেগুলো আছে, এই সমপরিমাণ খরচ মাইনাস করে যা থাকবে, যদি তার কাছে 80,000 থেকে 90-1 লাখ টাকা সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে এই ব্যক্তির জন্য কুরবানি দিতে হবে। আর এই সম্পদটা তার কাছে আগে পরে থাকা শর্ত না, জাকাতের জন্য কিন্তু কুরবানির জন্য 1 বছর থাকা শর্ত না, 3 দিন থাকলেই হবে। 3 দিন এই সম্পদ থাকলেই তাকে কুরবানি দিতে হবে। মহিলাদের গহনা, স্বর্ণ অলংকার, এগুলো যদি 80,000 টাকা ক্রস করে, স্বর্ণ এবং রূপা দুইটার সমন্বয়, স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা অথবা ব্যবসার মাল, এগুলা মিলিয়ে যদি 80 থেকে 90,000 টাকা ক্রস করে, তাহলে ওই মহিলাকেও কুরবানি দিতে হবে। শুধুমাত্র স্বামীর উপরে সব ছাইরা দিবেন তা হবে না। হ্যাঁ, তবে যদি একটা গরু ক্রয় করেন এবং এই গরুতে যদি নিজের স্ত্রী শরীক থাকে, তাও সমস্যা না, শরীকানার মাসলা বলব। পাগলের যদি নেশাব পরিমাণ মাল থাকে, পরিবারে অনেক সদস্য আছে যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করেন নাই, পাগল হয়ে জন্মাইছে, এই পাগলের নেশাব পরিমাণ মাল আছে, পাগল তো বুঝে না কিভাবে কুরবানি দিতে হবে, তো পাগলের গার্জিয়ান যারা অভিভাবক আছে, অভিভাবকরা এই পাগলের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিবেন। শিশু বাচ্চাদের উপর কুরবানি ওয়াজিব নয়, ফরজ নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু কোনো মা বাবা যদি তার সন্তানের পক্ষ থেকে কুরবানি দিতে চায়, তাহলে এটা উত্তম মন মানসিকতার পরিচয় বহন করবে। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি 3 দিনের মধ্যে কুরবানি না দেয়, কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি 3 দিনের মধ্যে কুরবানি না দেয়, অথবা প্রাণী ক্রয় করেছে 3 দিনের মধ্যে জবাই করতে পারেনি, তাহলে এমন ব্যক্তির জন্য করণীয় কি? যেই ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল আছে, এই 3 দিন তার কাছে উপস্থিত রয়েছে, এই ব্যক্তি যদি 3 দিনের মধ্যে কুরবানি না দেয়, তাহলে একটা বকরি
এক বছরের একটা বকরি ক্রয় করতে যেই পরিমাণ টাকা লাগে, কথার কথা 15,000 অথবা 10,000, এই 10,000 সম পরিমাণ টাকা সে সদকা করে দিবে, গরিবদের মাঝে সদকা করে দিবে, তাহলে দায়মুক্ত হতে পারবে। আর যদি পশু ক্রয় করেছে কিন্তু জবাই করতে পারে নাই, এমন যদি হয় 3 দিন পার হয়ে গেলে এই পশুটা পুরাটাই সদকা করে দিবে। এই পশু 3 দিন পরে জবাই করে আপনি গোশত খাবেন ওই আশা করা যাবে না, 3 দিন পরে পুরাটাই কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। কুরবানির পশু কি কি? 6 প্রকারের পশু, ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ, গরু, এগুলো হচ্ছে কুরবানির পশু। খাসি দিয়ে, অনেকে বলে খাসি দিয়ে নাকি কুরবানি হয় না। খাসি দিয়ে কুরবানি হবে না কেন? অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত খাসি দিয়েও কুরবানি করা যায়। ভেড়া, বকরি, দুম্বা, খাসি, উট, মহিষ, এই সব কিছু দিয়ে কুরবানি করা জায়েজ, এবং এগুলা কুরবানির পশু। এর বাইরে অন্য কোনো পশু দিয়ে, মুরগি দিয়ে কুরবানি হবে না। এগুলো হচ্ছে কুরবানির পশু। তবে এগুলার ক্ষেত্রে বয়সটা খুব গুরুত্বপূর্ণ। গরু, মহিষ এর জন্য সর্বনিম্ন 2 বছর। গরু এবং মহিষ তার জন্য সর্বনিম্ন বয়স সীমা কত? 2 বছর। আর উট যদি হয় সর্বনিম্ন বয়স সীমা হচ্ছে 5 বছর। উটের জন্য কয় বছর? 5 বছর। উট আর মহিষ আর গরুর জন্য কয় বছর? 2 বছর। এবার আসেন ভেড়া, বকরি, দুম্বা, এগুলোর সর্বনিম্ন বয়স হচ্ছে 1 বছর। 1 বছর হতে হবে। আর হচ্ছে গরু বা গরুর জন্য 2 বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। যদি এমন হয় যে 2 বছর পূর্ণ হয়েছে, 2 বছর পূর্ণ হয়ে আরো অনেক দিন পার হয়ে গেছে কিন্তু এখনো দাঁত ওঠে নাই, তাহলে এটা দিয়া 2 বছর যদি পূর্ণ হয়ে যায়, দাঁত যদি নাও ওঠে, তবু এটা দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। কিন্তু দাঁত ওঠা 2 বছর পূর্ণ হওয়ার আলামত, এই জন্য দাঁত এবং বয়স দুটো একসাথে দেখা ভালো। পশু ক্রয় করার সময় দাঁত এবং বয়স উভয়টা একত্রে মেলানো খুব গুরুত্বপূর্ণ। দাঁত যদি ওঠে আর 2 বছর যদি পূর্ণ হয়, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ। কিছু আর ছাগল সর্বনিম্ন 1 বছর হতে হবে। শরীকানার মাসাইল, একটা গরু, উট, মহিষ, এই 3 প্রাণীর মধ্যে একই সাথে এক প্রাণীর মধ্যে 7 অংশে কুরবানি দেওয়া যায়। একই সাথে একটা প্রাণীর মধ্যে গরু, মহিষ, উট, গরু, মহিষ, উট, এই 3টা প্রাণী, ভেড়া, বকরি, দুম্বা নয়। উট, মহিষ, গরু, এই প্রাণীর মধ্যে একই সাথে 7 ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। 7 শরীকে কুরবানি, এবং এই কুরবানির মধ্যে আকিকার অংশ রাখা যায়। ছেলে যদি হয় তাহলে ছেলের পক্ষ থেকে 2টা অংশ, মেয়ে যদি হয় মেয়ের পক্ষ থেকে 1টা অংশ, এবং বাকি অংশে কুরবানি। এইভাবেও একটা পশু থেকে, একটা গরু থেকে কুরবানি করা যায়। শিং ছাড়া অনেক পশু আছে শিং হয় না। যদি এমন হয় জন্মগতভাবে শিং হয় নাই, জন্মগতভাবে শিং হয় নাই, বয়স তার পূর্ণ হয়েছে, দাঁতও তার ঠিকঠাক আছে, তাহলে শিং যদি জন্মগতভাবে না ওঠে তাহলে কুরবানি দেওয়া জায়েজ। আর যদি এমন হয় শিং উঠছে, ওঠার পরে ভেঙে গেছে, শিং ওঠার পরে যদি পুরোটাই ভেঙে যায়, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা দুরস্ত হবে না, ঠিক হবে না। লেজ কাটা, লেজ অর্ধেকের বেশি কাটা, অর্ধেক অথবা অর্ধেকের বেশি যদি লেজ কাটা থাকে, তাহলে এইরকম লেজ কাটা পশু দিয়া কুরবানি দেওয়া জায়েজ হবে না। অনুরূপভাবে অন্ধ পশু, যে কিনা হাঁটতে চলতে পারে না, খাদ্যের স্থান পর্যন্ত, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারে না, অন্ধ ভেড়া, বকরি, দুম্বা, মোট কথা অন্ধ পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। সারা শরীরে অ্যালার্জি দিয়ে ভরা, গরুর সারা অ্যালার্জি হয়, গরুর শরীরে যে চুলকানি, এই ধরনের যে রোগ, একটা গরুর মধ্যে যদি এই ধরনের রোগ দেখা যায়, অত গরুটা যদি ন্যাংরা হয়, হাঁটতে পারে না, কুরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, তাহলে এই ধরনের কুরবানি, এই ধরনের পশু দিয়ে জবাই করা, কুরবানি করা জায়েজ হবে না। জবাই করার পরে অনেক গরু থাকে যে জবাই করার পরে পেট থেকে বাচ্চা বের হয়। জবাই করার পরে যদি পশুর পেট থেকে বাচ্চা বের হয়, তাহলে কি করব? এটা উত্তম হচ্ছে যে বাচ্চাটা বের হইল, এই বাচ্চাটাকে আমরা সদকা করে দিব, এই বাচ্চাটাকে গরিবদের মাঝে সদকা করে দিব। জায়েজ আছে যদি আপনি চান এই পশুটাকে জবাই করেন এবং এটার গোশতও যদি খান, তাও কি আছে? জায়েজ আছে।
কিন্তু উত্তম হলো এই বাচ্চা যেটা পশুর পেট থেকে বের হলো এটা সৎকা করে দেওয়া, যাতে করে এটা বড় হতে পারে, অবকাশ দেওয়া। পশু জবাই করবে কে? পশু জবাই করবে কে? যে কুরবানি দাতা তার জন্য কুরবানির পশু জবাই করা উত্তম। যদি সে কুরবানির নিয়ম কানুন সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে পরিপূর্ণ অবগত থাকে। যদি অবগত না থাকে তাহলে ভালো মানুষ, একজন আলেম মানুষ, বুজুর্গ মানুষ, এদের মাধ্যমে কুরবানির পশুটা জবাই করা উত্তম। কুরবানির পশু ক্রয় করছেন, এখন দুধ দেয়, দুধ আবার বিক্রিও করছেন। এই যে কুরবানির পশু ক্রয় করার পরে যে দুধটা আপনি দহন করলেন, এই দুধ আপনি খেতে পারবেন না। যদি আপনি দুধ খেয়ে ফেলেন তাহলে সমপরিমাণ মূল্য আপনাকে সৎকার করতে হবে। আর যদি আপনি দুধ বিক্রি করেন, বিক্রয় মূল্য যা আপনি পেলেন সেটাও সৎকার করে দিতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 দিনের বেশি গোশত রেখে খাওয়া জায়েজ আছে কিনা? আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে 3 দিনের বেশি নাকি গোশত রাখা যায় না, খাওয়া যায় না, অনুত্তম কিছু, এরকম মনে করে না। কুরবানির পশুর গোশত আপনি যতদিন খুশি ততদিন রেখে খেতে পারবেন। তবে যে কারণে মানুষ এই কথাটা বলে থাকে যে মানুষকে দান সৎকা না করে গোশত শুধু ফ্রিজের মধ্যে রেখে দিল, খায় না, সারা বছর ফালায় রাখে, খায় না, মানুষকেও দেয় না, এক্ষেত্রে মানুষ বলে এটা অনুত্তম জিনিস। কুরবানির পশুর জবাইকৃত গোশত এগুলো আপনি গরিবদেরকে দিবেন একটা অংশ, আত্মীয় স্বজনকে দিবেন একটা অংশ, নিজের কাছে রাখবেন একটা অংশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কুরবানিকৃত পশুর মধ্যে যেন মাসাকিনদের, গরিবদের, আত্মীয় স্বজনদের একটা অংশ থাকে। সেই হিসেবে প্রত্যেক পশু যেটা আমরা জবাই করলাম, এই জবাইকৃত পশুর মধ্যে 3টা অংশ বন্টন করা উত্তম। একটা হলো আত্মীয় স্বজন নেবে, আরেকটা হচ্ছে গরিব মানুষ নেবে, আরেকটা হচ্ছে নিজের জন্য রাখবে, এটা উত্তম। কসাই যদি প্রাণী জবাই করে তাহলে বিনিময় বাবদ চামড়া অথবা মাথা এই কসাইকে দেওয়া জায়েজ আছে কিনা, অথবা গোশত দেওয়া জায়েজ আছে কিনা। যে ব্যক্তি আপনার পশু জবাই করে দিল এই ব্যক্তিকে জবাইকারী অর্থাৎ কসাইকে গোশত দিয়ে বিনিময় দেওয়া জায়েজ নাই। যদি আপনি গোশতকে বিনিময় হিসেবে আপনি কসাইকে দেন তাহলে আপনার কুরবানি সঠিক হবে না, বিশুদ্ধ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে কি করতে হবে? কসাই যিনি তাকে মূল্য পরিশোধ করতে হবে, তাকে টাকা দিতে হবে। যে একদিনের পারিশ্রমিক তার কত আসে, পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পরে এরপরে যদি আপনি খুশি হয়ে খাওয়ার জন্য গোশত তাকে হাদিয়া দেন তাতে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। নিয়ম হইল কুরবানির গোশত একদম মিলেমিশে সবাই মিলে জেলে খাওয়া, এটা উত্তম। কুরবানির গোশত এটা ফ্রিজজাত করার চাইতে বিলি করা, সবাই মিলে খাওয়া, এটা নিঃসন্দেহে উত্তম। কিন্তু কুরবানির 2 অংশ যদি গরিব এবং আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করার পরে 1 ভাগ থাকে তাহলে ওই 1 ভাগ আপনি যতদিন খুশি রেখে খেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। বিধর্মীকে গোশত দেওয়া জায়েজ আছে কিনা? অমুসলিম ব্যক্তি, মুসলমান না, কখনো কখনো অমুসলিমকে মুআল্লাফাতে কুলুবের জন্য, তাদের মনটাকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য তাকে যদি আমি কুরবানির গোশত দিই, এতে সে মুসলমানদের প্রতি দুর্বল হবে এবং মুসলমানদের প্রতি আন্তরিকতা প্রকাশ করবে এবং এই আন্তরিকতা থেকে মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এমন হয় তাহলে অমুসলিমকেও কুরবানির গোশত দেওয়া জায়েজ আছে। অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয়, বিশেষ করে আহলে কিতাব, খ্রিস্টান, ইহুদি, সে যদি আপনার প্রতিবেশী হয় এবং গরিব হয়, আপনি তাকে কুরবানির গোশত স্বাভাবিকভাবে হাদিয়া দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে কুরবানির পশুর কি কি খাওয়া না জায়েজ, হারাম। কুরবানির পশুর খেয়াল করবেন, এই জিনিসগুলো খাওয়া একেবারেই জায়েজ নাই। রক্ত, কুরবানির পশুর রক্ত, আবার অনেকে আছে কুরবানির পশুর রক্ত দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে। কুরবানির দিনে নজর রাখবেন আপনার কুরবানিকৃত পশুর রক্ত যেন কেউ নিতে না পারে, এটা সবার মনে থাকবে তো ইনশাল্লাহ। আপনার কুরবানিকৃত পশুর রক্ত যেন কেউ নিতে না পারে। নর প্রাণীর পুলিঙ্গ এবং অন্ডকোষ, মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, মাংস গ্রন্থি, মূত্রথলি, পিত্ত, এগুলা
খাওয়া সম্পূর্ণরূপে হারাম। 4টা রগ কাটা বাধ্যতামূলক। এর মধ্যে একটা হলো কণ্ঠনালী, খাদ্যনালী, 2 পাশের 2 মোটা রগ। কণ্ঠনালী, খাদ্যনালী, 2 পাশের 2 মোটা রগ, এই 4টা রগ কাটা বাধ্যতামূলক। আর তাকবীরে তাশরিকের আমল হচ্ছে 9 জিলহজ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা প্রত্যেক মুসল্লির জন্য ওয়াজিব। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 9 জিলহজ থেকে একদম 13 জিলহজ আসর পর্যন্ত, ফজর থেকে আসর পর্যন্ত আমরা এই আমলটা সবাই করব। আর আরাফার রোজা আমাদের বাংলাদেশের তারিখ হিসেবে 9 তারিখে রাখতে হবে। 9 তারিখে আমরা আরাফার একটা রোজা রাখবো। এছাড়াও যদি সারা 10 দিনব্যাপী রোজা রাখেন তাতেও কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন।